আজকে যে এখন এসেছে আমার কাছে উনি এখন আসতে বলা হয়েছিল বলে এসেছে। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? তুই জিজ্ঞেস কর কাকে বলবো? কে বলেছে? সবাই কি করে? কেন আপনি আসতে বলেছেন? আপনি চারটে কেন বলেছেন চারটে সময় আসতে? যখন অ্যাকাউন্ট খুলবে না চারটে সময় আপনি কেন বলেন নিচে থেকে চারটে আমরা ওরা ফ্রি থাকে কেন এখানে চারটে সময় বলবো? চিন্তি গেট বন্ধ হয়ে চারটে সময় কেন? চারটে সময় কেন বলা হলো এখানে? আমার কথা বলতে দিন। বলুন। তখন উনি আমাকে বললেন যে আমি জিরো ব্যালেন্সে করব। কে দিদি কাকে? এখানে কোন মিডিয়া বলছে? এই না ওই কথা বলছি তো প্রবলেম কোথায়? কি এর প্রবলেম বলবো না কালকে কি আপনি তোর সামনে আর কেউ সেটাই বলবো। আরে সেটা আমাকে বলুন ওকে না সেটা আমাকে আমি ম্যানেজার আমাকে বলুন ওকে কি ম্যানেজার তোমার বাইরে না শুধু বুঝিয়ে দিছি ম্যানেজার তাহলে এখন খুঁজিস না কেন এখন তো কালকে ও ছুটিতে আছে ও একটা স্টাফ একটা ব্যাংকের একটাই তো নেই তো তুই কি করছিস ব্যাংক দেখাতে আছে কথা বলছি কি কথা বলবো তুমি বলতে আছো আমি তো ভাবে বলুন আমাদের তো তাড়াতাড়ি প্রয়োজন কি প্রবলেমটা তোর বলো আমি ওনাকে বলেছি যে এখানে আরো অনেকে আপনার দেখুন এক লাখ দেখুন এই দেখুন এগুলো হচ্ছে অ্যাকাউন্ট খোলার ফর্ম সবাই জমা দিয়ে গেছে কবে আসবে কখন আসবে বল কালকে কখন আসবে ওনাকে বলা কালকে কখন শুনতে দিন ব্যাপার ছোট কালকে কখন আসবে আমাকে শুনুন ওনাকে বলা হয়েছে ওখানে ফর্ম নিয়ে জমা দিতে কালকে সকালে আমি বলেছি জিজ্ঞাসা করুন কি ফর্ম তোরা তুলে রাখ হ্যাঁ তো দিয়েছি তো দেয়নি আপনাকে ফর্ম না আমি কোনো ফর্ম পাইনি ফর্ম দেওয়া হয়েছিল উনি রেখে গেছে হ্যাঁ ফর্ম রেখে গেছেন উনি নেননি ভাবুন তুই অপমান করেছিস বলে নেয়নি কি ব্যাংকের ঢুকে যাবে আমি বাজারে ঠেল দিতে পারি তাহলে বুঝে রাখ কি পাবো কথাই হয়নি আপনি কেন রাখছেন আমার সঙ্গে শুধু ওই 9 বছর কথা হয়েছে উনি ভিডিও করছে এই ভিডিও করছে না ভিডিও করছে না কি করছে ভিডিও করছে এই স্টাফকে মারছেন কেন মানে সেই ক্ষমতা রাখি বলে মারতে বন্ধ রাখ কথা হয়েছে উনি ভিডিও করছে এই ভিডিও করছে না ভিডিও করছে না কি করছে ভিডিও করছে এই স্টাফকে মারছেন কেন মানে সেই ক্ষমতা রাখি বলে মারতে কথা হয়েছে উনি ভিডিও করছে এই ভিডিও করছে না ভিডিও করছে না কি করছে ভিডিও করছে এই স্টাফকে মারছেন কেন মানে সেই ক্ষমতা রাখি বলে মারতে বন্ধ রাখ দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক দেখলেন গতকালকে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখেছিলাম সেটা হচ্ছে মেদিনীপুরে একটি হোটেলে ঢুকে আগ্নেয়াস্ত্র নিয়ে যেভাবে তোলাবাজি চলছিল সেই ভিডিও আপনারা দেখেছিলেন চমকে উঠেছিলেন যে সত্যি আমরা কোন রাজ্যে রয়েছে এটা হচ্ছে। আর আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই ব্যাংকের বারুইপুর দক্ষিণ 24 পরগনার খাস মল্লিক যে শাখা সেখানে ঢুকে আমি একটা অডিও সমেত আপনাদেরকে শোনালাম দর্শক এই জন্যই শোনালাম আমি জানি এখানে অনেক অসভ্য কথা রয়েছে কিন্তু আপনাদেরকে তবু আমি শোনালাম আমি দুঃখিত তার জন্যে কারণ আমি জাস্ট রিয়েলিটি বাস্তবতা বোঝানোর জন্য আপনাদেরকে জাস্ট আমি শোনালাম দর্শক যে একটা ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই ব্যাংকে ঢুকে অফিস আওয়ারের পরে ঢুকে যেভাবে তাণ্ডব হুমকি টেবিল চাপড়ানো দেখে নেব বাইরে বেরোলে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবি না এই রকম কথা এবং ম্যানেজারকেও একেবারে অসভ্য ভাষায় গালাগাল তার সামনে টেবিল চাপড়ে যেভাবে হুমকি দেখে নেব যা ভিডিও আপনারা দেখছিলেন আমার মনে হয় দর্শক আপনারাও চমকে উঠেছেন যে এটা কী হচ্ছে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক একটা ব্যাংক তার অন্দরে ঢুকে যে ধরনের বিহেভ এই সাহস আসে কোত্থেকে এটাই তো সবথেকে অবাকের বিষয় মানে যারা এই ধরনের বিষয়গুলো ঘটাচ্ছেন বা ঘটাচ্ছে তাদের মানসিক অবস্থা কোন পর্যায়ে গেলে যে আমাদের কেউ কিছু করতে পারবে না মানে এইরকম একটা বিষয় যে আমাদের কেউ কিছু করতে পারবে না আমরা যা খুশি করতে পারি এই রকমভাবে মানে এইরকম ভেবে নেওয়ার কারণেই এতটা সাহসটা আসে আসলে হতে পারে এই যে ব্যক্তিকে আপনারা দেখছেন আমি তার রাজনৈতিক পরিচয়টা বলছি এই সব ব্যক্তিরা হয়তো এইরকম হুমকি থ্রেট এইরকম হয়তো দিয়ে অভ্যস্ত আজকে সেই জন্যই এতটাই সাহস তারা পেয়ে গেছে যে একেবারে ব্যাংকে ঢুকে সেখানে ক্যামেরা হতে পারে সেখানে সিকিউরিটি একটা বিষয় রয়েছে ব্যাংক তার ওখানে গিয়ে এরকম করা যায় না এখানে অনেক কিছু মানে আইন রয়েছে ধারা রয়েছে কিন্তু কুচপরোয়া নেই কোনো ভয় নেই ওই ব্যক্তি অ্যাকাউন্ট খোলা কেন হয়নি এক মহিলাকে নিয়ে তিনি সেখানে গেছেন অফিস আওয়ারের পরে যেটা শোনা যাচ্ছে সেখানে গিয়ে তার কেন খোলা হয়নি একেবারে হুমকি ম্যানেজারকেও হুমকি এবং আপনারা শুনছিলেন যে ওই মহিলা বলছেন যে আমাকে ফর্ম দেওয়া হয়নি অথচ তাকে ফর্ম দেওয়া হয়েছিল
তিনি রেখে দিয়েছেন। আসলে তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট খুলে দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়, লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট খুলে দিতে হবে। এতদিন তার অ্যাকাউন্ট খোলার মানে মনে ছিল না, লক্ষ্মীর ভাণ্ডার এসে গেছে, সবাই অ্যাকাউন্ট খোলার তোড়জোড়, তাকেও খুলতে হবে, কেন হয়নি? একেবারে ব্যাংক ম্যানেজারকে থ্রেট। ভাবতে পারছেন যে ধরনের ভাষা, এই ধরনের ব্যবহার করে, এই সাহস কি করে হয়? দর্শক, আমি সেটা আপনাদেরকে ভাবার জন্য বলছি। একটা ব্যাংকে ঢুকে যে ধরনের বিহেভ, মানে কোনো ভয় নেই, আমার কেউ কিছু করতে পারবে না, এই মানসিকতা, আমি যা খুশি করতে পারি। অফিসার থেকে, স্টাফ থেকে সবাইকে এইভাবে থ্রেট। বাইরে বেরো, ম্যানেজারকে বলছে বাইরে বেরো না, দেখছি তারপরে, মানে দেখলে এবারে বাইরে বেরোলে হাড়গোড় গুঁড়ো করে দেবে, মানে মারধর। কি সাহস! একেবারে দিনে দুপুরে এরকম প্রকাশ্যে এত মানুষ রয়েছেন, সেখানে এইরকম থ্রেট, এরকম হুমকি, কোথায় আমরা কোথায় রয়েছি? দর্শক, যে ব্যক্তিকে দেখা গেছে তার নাম হচ্ছে ওবায়দ শেখ। তার নাম হচ্ছে ওবায়দ শেখ। তার পরিচিতি হচ্ছে তিনি হচ্ছেন একজন পঞ্চায়েত সদস্যার স্বামী। বিরাট কিছু নেতা নন, বিরাট কিছু নেতা নন, বাড়ির একজন পঞ্চায়েত মেম্বার। সেই জন্যে তার এত গরম যে পঞ্চায়েত, সেটা হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি দর্শক, হরিহরপুর গ্রাম পঞ্চায়েত বারুইপুরের। তার একজন পঞ্চায়েত সদস্যার বাড়ির যে মানে বাড়ির একজন পঞ্চায়েত মেম্বার রয়েছেন, আর তার শুধু থ্রেট, তার সাহসটা দেখছেন। একজন একেবারে বলা যায় ওনাকে, মানে গ্রামের ভাষা বলে চুটকে নেতা। এই চুটকে নেতার দেখছেন কি সাহস! এটা কি মনে হচ্ছে? এরা মা মাটি মানুষের নেতা, যেটা মা মাটি মানুষের দল বলে তৃণমূল কংগ্রেসকে বারবার বলার চেষ্টা করেন তৃণমূল সুপ্রিমো, সেই দলের একজন মেম্বার, মানে একজন পঞ্চায়েত মেম্বারের বাড়ির লোক বিরাট নেতা নন, তা সত্ত্বেও তার হিম্মত, তার থ্রেট, তার কোনো ভয় নেই। এই অভিযোগটা শুধু এখানে নাই দর্শক, যে রাজ্য জুড়ে যারাই তৃণমূল কংগ্রেসের এইসব দলটা করেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু এই রকম দম্ভ, অহংকার এবং এই রকম থ্রেট, মানে হুঙ্কার, এই রকম কিন্তু দিতেই তারা থাকেন, এবং সেটা নিয়ে বলেও কিছু লাভ হয় না। এটাই তো সব থেকে সমস্যা। এমনকি তৃণমূল কংগ্রেসের যারা কয়েকজন নেতা রয়েছেন, তারাও কিন্তু এগুলো কতটা মেনে নিতে পারেন না। কিন্তু কি করবেন, কন্ট্রোলে নেই, কন্ট্রোলে নেই। ওবায়দ শেখ ভোটের সময় অনেক কাজে লেগেছে, তাদেরকে কন্ট্রোল করার মানসিকতা হয়তো অন্যদের নেই, দলের উপরে নেতৃত্ব নেই, তাদেরকে কাজে লাগানো হয়েছে ভোটের জন্যে। সুতরাং তারা যা খুশি করবে, তাদেরকে কিছু বলা চলবে। আপনারা শেষের দিকটা শুনছিলেন যখন ওই মহিলা বলছে, ওই যে ভিডিও করছেন, ওই যে ভিডিও করছেন, তারপরে বাস তাকেও মার, বলছে আমার মারার ক্ষমতা আছে তবে আমি এসেছি, বলছেন, শুনলেন নিশ্চয়ই, আমি বারবার শোনালাম, মারার ক্ষমতা রয়েছে, আমি সেই জন্য এসেছি। মানে কি এতটা বেপরোয়া, এতটা বেপরোয়া! তাদের বিরুদ্ধে সত্যিই কোনো অ্যাকশন হবে না? যদি এটা হয় দর্শক, তাহলে সত্যিই তো আজকে ব্যাংক ম্যানেজার, ব্যাংক স্টাফ, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন ব্যাংকে বসে, বাইরে নয়, ব্যাংকে বসে তাদেরকে থ্রেট, মানে ছবি করা হচ্ছে, মার। আরে কি, এরপরে কোনো ব্যবস্থা হবে না? আর এটা কেন হবে? এই সাহস আসে কোত্থেকে? ওই যে বললাম দর্শক, বারবার অপরাধ করেও কোনো ব্যবস্থা হয় না, আর সেই জন্যই সাহসটা আসে যে আমার কেউ কিছু করতে পারবে না, এর থেকে বড় বড় ক্রাইম করেছি, কেউ ব্যবস্থা নিতে পারেনি, আমার মারার ক্ষমতা আছে তাই এসছি। ক্ষমতাও দেখাচ্ছেন, মারার ক্ষমতা আছে, এত স্টাফ, ব্যাংক ম্যানেজার, সব কিছু, তার সত্ত্বেও আমি এসে এত দাদাগিরি করছি, মারার ক্ষমতা আছে, তুই তুকারি, গালাগাল। তারপরেও তারা কিন্তু বুক ফুলিয়ে ব্যাংক থেকে চলে যায়, তার সত্ত্বেও কোনো ব্যবস্থা না। দর্শক, আমি শুধু একটা দেখাবো, ব্যাংক কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু একটা, মানে যারা স্টাফ তাদের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ করা হয়েছে, একেবারে নাম ধরে ওবায়দ শেখ, তার নাম ধরে অভিযোগ করা হয়েছে, এবং ডিটেলস সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কী তার বক্তব্য ছিল, তাদের কি অসুবিধা ছিল, সেসব ব্যাখ্যা দিয়ে অভিযোগ করা হয়েছে 29 তারিখের ডেটে। সুতরাং দর্শক, আমরা দেখব পুলিশ কি অ্যাকশন নেয়। আইনগত বিষয় তো চলছেই, কিন্তু অ্যাকশন তো একটা হবে, কিছু একটা হবেই। আবার দেখা যাবে জামিনও হয়ে গেছে। কিন্তু যদি এইসব লোকেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, কখনো কি এইসব অপরাধকে কমানো যাবে? কখনো কি কমানো যাবে? দর্শক, বহু অভিযোগ ওঠে, আপনারা জানেন, এই ভোট পরবর্তী হিংসা নিয়ে এরকম অভিযোগ রয়েছে, বড় বড় অভিযোগ। তার সত্ত্বেও তাদেরকে ধরে ব্যাস কয়েকদিনের মধ্যে জামিন, ওনাকে তো ধরাই হয়নি, কেসটা শুধু জাস্ট নথিভুক্ত হয়েছে। এই যে বিষয়গুলো যদি এইরকমভাবে তাদের উপরে হালকাভাবে আইনি প্রয়োগ হয়, তাহলে তো এদের সাহসটা বেড়েই যাবে। দর্শক, কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।